কিরে মা, অনেকক্ষণ ধরে তো বসে রয়েছি, কে জানে আসার কথা ছিল, কই ছেলেটা তো আসতেছে না। সাব্বির বাবা, সাব্বিরের কথাই তোমাকে বলেছিলাম, আসবে কিছুক্ষণের মধ্যেই চলে আসবে। সাব্বির? আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম আসসালাম। আঙ্কেল ভালো আছেন? হ্যাঁ বাবা, ওই সাব্বির, ওর কথাই তোমাকে বলেছি। আচ্ছা 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 আচ্ছা, গুড, ভেরি গুড। আঙ্কেল আমার বাবা তো বাইরে আছে এই মুহূর্তে, তো আমার বাবা সামনের মাসে দেশে আসলে আপনার বাসায় বিয়ের প্রস্তাব নিয়ে যাব। ও, তোমার আব্বা না? কে, তোমার মাও থাকে ওখানে? জি, আমার ফ্যামিলি সবাই এখানেই আছে, বাংলাদেশে আমি এখন একাই আছি। তো ওনারা আসলে আপনার বাসায় আমার বাবা মাসে আপনার বাসায় যাবো আর কি। কোন দেশে আছে? দোলা, এই ছেলে কি বলছে? তুমি নাকি বিয়ে করবে তাকে? কার বিয়ের কথা বলছে? নিকে এই ছেলেকে আপনাকে কেন কৈফিয়ত দেব? আপনি কি সেটা বলেন, আর আপনি ওর নাম ধরে ডাকতেছেন কেন? আমি কে মানে? যখন তুমি আমার সাথে প্রেম করতে তখন মনে ছিল না আমি কে? আপনি মনে পাগল হয়ে গেছেন। আপনার হয়তো কোনো গার্লফ্রেন্ড ছিল আমার মতো দেখতে, তাই না? ভাইয়া, আপনি সেই গার্লফ্রেন্ড না, আপনার কোথাও ভুল হচ্ছে, আপনি এখান থেকে যান। ও, এখন আমাকে তুমি চিনতে পারতেছো না, তাই না? তুমি তো গতকালও আমার কাছ থেকে 50,000 টাকা নিচ্ছ, সেটা বলে গেছো না? মনে নাই এখন, তাই না? দোলা, কি শুনতেছি আমি এগুলা? তুমি নাকি এই লোকের কাছ থেকে 50,000 টাকা নিছো? আরে তোমার টাকা লাগবে তুমি আমার কাছে বলো, আমি তোমাকে টাকা দিচ্ছি। তোমাকে গত 2 দিন আগে 1 লক্ষ টাকা দিয়েছি। তোমার এখন যদি আরও টাকা লাগে আমাকে বলো। 1 লাখ, 2 লাখ, 3 লাখ, 4 লাখ, 5 লাখ, আরে টাকা পয়সা কোনো বিষয় আমার কাছে? তোমার টাকা লাগলে তুমি আমাকে না বলে তুমি মানুষের কাছ থেকে কেন টাকা নিচ্ছ? আশ্চর্য বিষয়। দোলা, ইনারা কারা? ইনারা কারা মানে? এই আপনি আবার কই থেকে কোন পাগল ছাগল গ্রামে গেও উঠে আসছেন? একে তো আমি এর যন্ত্রণায় বাঁচি না, উপরে আপনি এসে জুড়া পয়সা মানে যা তা বলতেছেন। আপনি কে ভাই? আপনি জানতো আমি তো পাগল হয়ে যেতেছি আপনাকে যন্ত্রণায়। দোলা, তুমি এটা কি বলতেছো? তুমি আমারে চিনতে পারতেছো না? আমি তো মমিন, আমি তোমাকে না ভালোবাসি। বাবা সাব্বির, বিশেষ করে আমি এই দুজনের একজনকেও চিনি না, এরা অহেতুক আমার নামে মিথ্যা কথা বলতেছে। দোলা, হ্যাঁ আমি গ্রামের খ্যাত গাইয়া। আমার বাপের জমি বন্ধক রেখে আমার ঢাকা শহর পাঠাইছে একটা চাকরির জন্য, কিন্তু প্রথম যেদিন তোমার দেখলাম, তোমার দেখে ভালোবেসে ফেলাইছি। তুমি জানো আমি বাপের কাছ থেকে মিশে কথা কয়ে কয়ে টাকা আনছি, কইছি আমার চাকরির জন্য টাকা লাগবে, সেই টাকা আমি তোমারে দিছি, কারণ তোমার আমি ভালোবাসি। তুমি আমার কাছে যে সময় যা চাইছো আমি তাই দিছি। আমি সহজ সরল মানুষ, তো তোমার আমি আমার জীবনের থেকে বেশি ভালোবেসে ফেলাইছি। আর এখন তুমি কইতেছো তুমি আমার চিনো না, আমি কে? দেখো দোলা, আমি তোমার নিয়ে অনেক বড় স্বপ্ন দেখছিলাম, অনেক বড় স্বপ্ন বানছিলাম যে আমি ভালো একটা চাকরি করুম, আমার বাপটার গ্রাম থেকে নিয়ে আমো আইনা তোমার আমি বিয়ে করে ছোট্ট একটা সংসার সাজামো। আর তুমি আমার সেই স্বপ্নটারে ভেঙে দিলা। সমস্যা নাই, আল্লাহ যা করে ভালোর জন্যই করে। আমি তোমার মুখ কষ্টটা বুঝতে পারছি, কিন্তু তুমি আমার কষ্ট দিছো না, একদিন তুমি ঠিকই কষ্ট পাইবা। দোলা, কি শুনলাম এগুলো? ছেলে কি বলে গেল? দেখছো তোমার চরিত্র একের পর এক তোমার মুখোশ খুলে যাচ্ছে। শোনো দোলা, এই যে তুমি মানুষগুলোকে ঠকাইছো না, একদিন তোমাকে নিজেকে ঠকতে হবে, সেদিন তোমার পাশে কেউ থাকবে না। তোমার বাবাও তোমার পাশে থাকবে না, কথাটা মনে রেখো। আঙ্কেল, আপনি তো নিজেই দেখলেন আপনার মেয়ের চরিত্র। আমার না ভাবতেও ঘৃণা হচ্ছে যে এরকম একটা মেয়ে আপনার হয়েছে, মানে আপনার সন্তান এরকম একটা দুশ্চরিত্র মেয়ে হয়েছে। আমার না ভাবতেও ঘৃণা হচ্ছে যে এরকম মেয়ের বাবা আপনি। আমি আপনার অনেক নাম ডাক জোশ খ্যাতি প্রশংসা সব কিছু শুনেছি, কিন্তু এই মেয়ে কী করেছে আপনার? সব কিছু একদম মাটি নিচে সব কিছু আপনার দোলায় মিশিয়ে দিচ্ছে। শোনেন, আপনাকে একটা কথা বলি আঙ্কেল, দোলা হচ্ছে আপনার একমাত্র মেয়ে। আপনি আপনার মেয়ে কখন কোথায় যায়, কি করে না করে কোনো কিছু খোঁজখবর ঠিক মতো নেন নাই। আপনি আপনার মেয়েকে শিক্ষিত করার জন্য ভালো ভালো ভার্সিটিতে পড়াশোনা করাইছেন, এত টাকা খরচ করছেন। দেখেন, এই হচ্ছে শিক্ষার নমুনা। সে শিক্ষিত হয়নি, সে হচ্ছে অশিক্ষিত। শোনো দোলা, তোমাকে একটা কথা বলি, একটা রাখালের গল্প শুনেছিলে না? একটা রাখাল ছেলে প্রতিনিয়ত বাঘ আসলো বলে চিৎকার করে, গ্রামবাসীরা গিয়ে দেখে বাঘ আসে নাই। এরকম সে 2-1 দিন করার পর গ্রামবাসীরা ওকে আর বিশ্বাস করে নাই। তার ফলে কী হচ্ছে,
একদিন কিন্তু সত্যি সত্যি বাঘ এসেছিল এবং বরাবরের মতো সে কিন্তু বাঘ আসছে বলে সে বরাবরের মতো বাঘ আসছে বলে কিন্তু চিৎকার করেছিল। কিন্তু না, ওই দিন আর গ্রামবাসীরা কেউ আসে নাই। ফলে কি হয়েছে, বাঘ ঠিকই এসছে এবং ওই ছেলেটাকে খেয়ে ফেলছে। গ্রামবাসীরা পরে এসে দেখলো যে সত্যি সত্যি ওই দিন বাঘ এসেছিল। তোমার অবস্থানটা না ঠিক সেম এরকমই হয়েছে। তুমি আজকের পর থেকে আমাকে আর কোনো কল এসএমএস কিচ্ছু দিবে না। তোমার সাথে সমস্ত সম্পর্ক আমার ছিন্ন হয়ে গেল এই মুহূর্ত থেকে। ভালো থেকো। আসি আঙ্কেল, অনেক আশা নিয়ে এসেছিলাম আপনার সাথে সম্পর্কে যাবো বলে। ভালো থেকো। আসসালামু আলাইকুম। বাবা বাবা শোনো। চুপ! তোর একটি কথা আমি শুনবো না। তুই আজকে আমাকে এখানে এনে যে অপমানটা করাইছস, আমি এই অপমানের কথা জীবনে ভুলবো না। এই, তোকে আমি কি দেই নাই? টাকা পয়সা, গাড়ি বাড়ি সব দিছি। তোর কোনটা অভাব ছিল? আমি তোকে মানুষ করার জন্য, তোর মা মারা যাওয়ার পরও আমি বিয়ে করি নাই শুধু তোর সুখের কথা চিন্তা করে। আর তুই আজকে এই কাজটি করতে পারলি? তুই আমার মেয়ে বলতে আমার ঘৃণা হয়। তুই আমার মেয়ে। আমার কি নাই? আমার কি নাই? কি ছিল না? তুই এই ছেলেদেরকে যে টাকা পয়সা দিছস, তাদেরকে প্রেমের অভিনয় করে ফাঁদে ফালাইছস, কেন করছস? কি অভাব কম ছিল? আমার ইচ্ছা ছিল যে আমার একটি মাত্র মেয়ে, তোরকে আমি ভালো ছেলে দেখে বিয়ে দিব, সুখে শান্তিতে থাকবি। না, তুই তা করিস নাই। তুই আমার মেয়ে না। শোন, আজ থেকে তুই আমাকে বাবা বলে পরিচয় দিবি না। আমার যে সয় সম্পত্তি আছে, এই সম্পত্তি থেকে তোকে আমি বঞ্চিত করলাম। তুই আমার কেউ না, আমার মেয়ে না।